বলছে ঠিক আছে, ওনার যেহেতু আর একটা দিন আছে, ওনার পছন্দনীয় খাবারটা আমরা খাওয়াবো। বোয়াল মাছটা খুব পছন্দ ওনার। জেলারকে বলেছে হিন্দু দেবদুলাল, সোপারকে বলেছে হিন্দু সুব্রত বালার। এটা সব আল্লাহর ওলির নাম বলছি। এদের সামনে মাওলানার নাম বললে শুনবে। শেষ পর্যন্ত গোপনে সুবেদার যিনি ছিলেন আব্দুল হামিদ গাজী, এটা মুসলমান, ইমান থাকে থাক, না থাকে না থাক, মুসলমান। ওনারে বলা হলো যে আপনি এই খাবারটা ওনাকে পৌঁছিয়ে দিতে পারবেন, কারণ জেলখানাতে পাঙ্গাস আর তেলাপিয়া ছাড়া কোনো মাছ ঢোকে না। জেলা কারাগার গুলো আমি জানি না, আমরা যেখানে ছিলাম হাই সিকিউরিটি এই জেল, মাওলানা নিজামী ওই জেলে ছিল। ওখানে শুধু পাঙ্গাস কাইল খাস ওই তেলাপিয়া, তাও 15 দিন আগে মরে গেছে সেই মাছ। পাঙ্গাস আর কাইল খাস তেলাপিয়া বোয়াল মাছ তো কল্পনার বাইরে। ওনাকে বলা হলো আমরা এটা ঢোকাইয়ে দেব যেভাবেই হোক, আপনি শুধু ওনাকে পৌঁছিয়ে দেবেন, পারবেন কিনা বলেন। সুবেদার এই জায়গায় কায়দা করে বলছে পারবো। সিগারেট দেওয়া লাগবে। কয় প্যাকেট? 10 প্যাকেট সিগারেট আমারে দেবেন, আমি যে কোনো কায়দায় ওনার কাছে পৌঁছাবো। রাজি হয়ে গেছে লোকজন, কারণ একটা দিন পরে সে তো মারা যাবে, শহীদ হয়ে যাবে। ওনার কাছে খাবারটা নিয়ে যাওয়ার পরে খুলে দেখেছে, খুশিও হয়েছে। সুবেদারকে জিজ্ঞাসা করছে ভাই পেলেন কোথায়? সুবেদার বলছে স্যার আমি নিয়ে এসেছি কায়দা করে। উনি বলছে সুবেদার সাহেব আমি কত বছর জেলে আছি, এখানে তো পাঙ্গাস আর তেলাপিয়া ছাড়া কিছুই ঢোকে না, আপনি পেলেন কোথায়? যে আপনার লোকজন দিয়েছে, আমি ঢুকিয়েছি। উনি প্রশ্ন করছে সুবেদার সাহেব এটা কি বৈধ না অবৈধ? জেল কর অনুযায়ী এই খাবার আমার কাছে আসা তো বৈধ না। আমি কালকে আল্লাহর কাছে দেখা করব, আজকে এই খাবারটা গায়ের রক্ত মাংস তৈরি হবে, এই হারাম মাংস আর রক্ত নিয়ে আল্লাহর কাছে আমি মুখ নিয়ে দাঁড়াবো কিভাবে? কাদের আকাদি নিয়ে ফাঁকিদা নিয়ে ফতোয়াবাজি করেন আপনি? আপনি বোঝেন বাস্তবতা? আপনাদের সাথে আমি ছিলাম না, আপনার আকীদা জানি না আমি। জেলখানায় আমারও ঠিক ছিল না, কারণ মানুষ ওই জায়গায় দুর্বল হয়ে যায়, তারাও তো মানুষ। আমি তো 3 বছরে অর্ধেক হয়ে গেছি, কই তারা তো কত বছর জেলে থাকার পরও ইমান বিক্রি করে নাই। আমি নিজে দেখেছি। আর যারা মওদুদিবাদ কাদিয়ানিবাদের চাইতে ওনাকে